শর্টকাট মেথড, আর একটা হচ্ছে স্টেপ ডিভিশন মেথড। কি রকম ওভাররিঅ্যাক্ট করছে সেটা গ্রুপে দিয়েছে। তো এই মিনকে আমরা x বার দিয়ে নোট করব। এখন আমাদের ক্লাস 10 এর মিন তো নরমাল যে লিখে দিয়েছিলাম মিন, এখানে আমাদের মিনটা হচ্ছে x বার দিয়ে নোট হবে, ঠিক আছে? তো ডাইরেক্ট মেথডের ফর্মুলা হচ্ছে x বার ইকুয়াল টু, হ্যাঁ লাগবে সব লাগবে, x উপরে বার, হ্যাঁ x এর পাওয়ারে বার, ঠিক আছে? ফর্মুলা হচ্ছে সামেশন xi fi বাই সামেশন fi। তোরা আমি বড় দিতে নিশ্চয়ই xi fi মানে বলে দাও না xi বলতো না xi মানে কি ছিল? ফ্রিকোয়েন্সি। x i মানে তোমার ইয়ে বলো রেডিয়েন্স। আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ এটা হচ্ছে ফর্মুলা a প্লাস সামেশন bi fi বাই সামেশন fi। এখানে নোট করতে পারিস a হচ্ছে আমাদের অ্যাজিউম মিন, হ্যাঁ একটা h ইনটু করতাম না মানে অ্যাজিউম মিন h ইনটু করতে, হ্যাঁ ওটা বলছি বুঝছো দাদা। তো কি আর সেটা আমি ভুলে গেছি। di মানে হচ্ছে xi মাইনাস a, আর এটা কিসের ভাগ? a phi হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। স্যার ডিআই টা বলা তো ভুলে গেছি। di মানে হচ্ছে xi মাইনাস a, আর a হচ্ছে অ্যাজিউম মিন। তুই পড়েছিস এটা সিবিএসসি তে? আমি আইসিসি ছিলাম, বাদ দে জানিস। আর x বার হচ্ছে ফর্মুলা হচ্ছে a প্লাস সামেশন ui a phi বাই সামেশন a phi একটু সহজ এই যে c তো স্ক্রিন শান্তি into c by into h, এইটুকু পার্ট আছে c where c the distance my difference between class ক্লাসেস size of the class, ক্লাস ইন্টারভেল। এক্স্যাক্টলি ডিফারেন্স লাই বলিস। আর ui হচ্ছে না xi minus a by c, ঠিক আছে? আমরা শুধু মিনে এইটুকুনি পড়েছিলাম। এরপর আমরা পড়েছিলাম হচ্ছে মিডিয়ান, যেটা আমরা ভুল শিখেছিলাম আইএসসি তে। ওই মিডিয়ানের ফর্মুলা চলবে না এখানে, হ্যাঁ এটা মিডিয়ানের ফর্মুলা পুরো আলাদা। কেন? বলছি এটা লিখে নে, দেখ ও লিখতে জানি কেউ লিখবি না, লিখবি এটা কেউ? কি? আমি মুছে দেবো, লিখে নে। এটা কি? লিখবো চলছে তো ভিডিও, পাঠিয়ে দেবো, ওখানে দেখে নিস। ফটো এটা সাদা স্টেপ করার জন্য বসো। স্যার বাচ্চা মানুষ তুলে দিতে তাহলে কে আরে দেখবে? একটা বড় ভিডিও কে এটা দেখবে? মানুষ থেকে পড়া। Yeah, basically we should skip every part to go to this. স্যার এই স্টেপটা দেখ, এটা আরো ভালো। এই দেখ এটা এই যে হ্যাঁ তোমার এটা দিয়ে ওট ওটা করতে দিয়ে একটু করে দেখাচ্ছি। দেখ এটা দিয়ে দুটো মানুষ ভাই আমার থেকে ফাইভে ঘুমে কি সেরা ফটো ওঠে কর এটা অনেস্টলি এই যে বন্দুক স্টেপলার থেকে স্টার্ট। যা এটা লাগছে না পিঞ্চে না এই পিনটা একটু শেষ স্টেপলারের না কালেকশন ভালো আছে। এই যে আমার একটা বন্দুকের মতো স্টেপলার ছিল না? হ্যাঁ ওটাও আছে। তারপর একটা এই বড় সাইজের এক্সট্রা স্টেপলার ছিল না? কত সুবিধা হ্যাঁ। আরে এত খাতা করতে হবে, ব্যাগের মধ্যে 70-80 টা খাতা আছে, এখন চেক করা হয়। এই তো বাড়ি এই পাশে তো বসতি আমার হ্যাঁ এখানে বাড়ি তোমার স্টেপলার তুমি হ্যাঁ ওগুলো আছে, ব্যাগে আছে, ব্যাগে কতগুলো আছে, এগুলো কেন ফেলে রেখে গেছি, আর ভালো লাগছে না চেক করতে। তুমি স্টেপলারের একটা মিউজিয়াম করো, এত রকমের স্টেপলার। না মিউজিয়াম এগুলো লাগে খুব কাজ লাগে। একটা এক্সিবিশন এটাতে আমাদের কত সুবিধা আছে, ওই নরমাল বস্তা ফুলটা সুবিধা তো হাজার বানানো যায়, কিন্তু একসাথে যদি অনেকগুলো বানাতে হয় কষ্ট হয়। এটা কি এটা একটা ফিলার তো চুল হ্যাঁ স্টেপলার এটা হেভি সুবিধা হয়। বেবি আই লাভ ইউ এই কি করছিস এই বস ক্যামেরাটা ওদিকে ঘুরিয়ে দিস বস এই বস লেগে যাবে উঠাট করে প্রধানটা লেগে যাবে। পাগিয়ে পারবি ব্যাগ আছে ভাই এই চুপ বস ঝামেলা হচ্ছে। করে দিল এই বুঝতে পারছিস না কি আরে না এই চুপ কর ভাই এটা কি সিস্টেম ভাই আরে বড় ঠান্ডা লাগে এটা অন করে দে। এই তোরা ডিস্টার্ব করিস না বস কি আর স্যার এটা কেটে দেবে কিন্তু এই মা চুলটা এই বস এখানে ছ্যাবলাচ্ছে বস বস এই বস তাই বস ছ্যাবলাছ না এই বাইরে থেকে কিন্তু লোকজন হাঁটে একদিন নোট করবি ঠিক আছে? আমরা ছোটবেলায় কি শিখেছিলাম দেখে রে বিজ্ঞানে? এই আমাদের স্ট্যাটিস্টিক্স হয়নি পড়া একটা ছিল হচ্ছে n + 1/2n, এটা কখন ছিল? n হচ্ছে অড এর জন্য, তাই না? আর এটা হচ্ছে n ইভেন,
n by 2 plus n by 2 plus 1n বাই ডিভাইডেড বাই 2 এটা এই মেনে চলছিল কিন্তু এটা আমাদের আইএসসি ছিল এটা আমাদের অ্যালাউ হবে না এখন ঠিক আছে তাহলে আরেকটা নিউ ফর্মুলা কি যেটা স্নেহা জানে একবার তো স্নেহা বলতে পারবি মিডিয়ানের ফর্মুলা না আমার মনে নেই একটা m equal to l plus n by 2 minus cf by f into h এটা ফর্মুলা ইনটু ডট এই চ্যাপ্টারটা পরীক্ষার আগের দিন পড়বো এগুলো মুখস্থ এটা পরীক্ষার আগের দিন পড়বি এই চ্যাপ্টারটা এই পড়িয়ে শুধু ফর্মুলাটা মুখস্থ করে রাখিস n plus n by 2 minus cf by f into h এটা পরীক্ষা দিলে আমি অ্যাটেন্ড কিন্তু এটা দিতে হবে হ্যাঁ পরীক্ষা দিলে আমি অ্যাটেন্ড করব তোকে যা দেবে তোকে তাই করতেই হবে এবার পাম ওয়েল এটা হচ্ছে চুপ চুপ বেচারা। চুপ চুপ এই দেখ এল হচ্ছে যেটা আমাদের নর্থ কোরিয়া তোমার কাছে কি করব lower class of the selective class আমাদের যে ক্লাসটা সিলেক্ট হবে তার লোয়ার ক্লাসটাকে এল বলে ঠিক আছে মানে মানে ধর আমরা এই n by 2 যে এক্সপেরিমেন্টটা না কুশল এই n by 2 এক্সপেরিমেন্টটা করার পর আমরা এই এলটাকে ডিফাইন করতে হবে যে এলটা কোনটা হবে অনেকগুলো ক্লাস থাকবে ছোট ছোট তিনটা কি এনটা হচ্ছে আমাদের বলছিলাম এনটা হচ্ছে সামেশন এফ এন হচ্ছে সামেশন এফ আই ফ্রিকোয়েন্সি সাম অফ ফ্রিকোয়েন্সিস ওই ফ্রিকোয়েন্সিকে 2 দিয়ে ডিভাইড করার পরে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে যে রেঞ্জ পাবো সেই রেঞ্জের রেসপেক্টে এলটাকে রিপ্রেজেন্ট করব এটা স্ম্যাক করে দেখাবো আমরা ঠিক আছে সি হচ্ছে কালকে স্যাটারডে না থাকবো না প্রিসাইডিং ভ্যালু অফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এই রেকর্ডিং না না কিছু হবে না কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আচ্ছা আমি তো বললাম কাল বলছি আর এফ হচ্ছে নরমাল ফ্রিকোয়েন্সি হ্যাঁ নরমাল সিলেক্টিভ ফ্রিকোয়েন্সি ও সিএফআর এর আলাদা আলাদা থাক নিশ্চয়ই লেখা আছে এটা মুছে কিছু উপর পাতা উপরটা কালো লেখার প্রয়োজন নেই আমি মোড লেখাচ্ছি ওটা লাস্ট প্রপার্টি আমাদের মোড মোর আছে হ্যাঁ মোড লিখে দিচ্ছি আজ হয়তো নেই লিখে মোর দিচ্ছি তো লাস্টের মানে বড় যেটা সেটা হ্যাঁ লিখে দিচ্ছি জেনে দা তাই এখান থেকে না মোড এই মোডের কোনো শর্ট ফর্ম নেই তোরা শর্টে এম ও লিখতে পারিস ঠিক আছে মোড এর ফর্মুলা আমরা শিখেছি হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি রেসপেক্টে xi ঠিক আছে highest frequency with respect to xi is called mode স্যার হাইয়েস্ট এর বানানটা একটু ঠিক করে দিচ্ছি পরে xi is called mode ঠিক আছে আর এটা এটা তো আমাদের 10 লেভেলে ছিল আইএসসি তে ঠিক আছে আর 11 লেভেলে যেটা আছে কতটা mode equal to s plus f1 minus f0 by 2f1 minus f0 minus f into 10 দিন পর দেবে h এটা ইনস্ট্যান্ট এটা হচ্ছে ফর্মুলা আমাদের ঠিক আছে এটা মুছি হ্যাঁ এটা তাই না ছোট বাদ। ও হ্যাঁ না মুছে না লিখবো না এই f1 f0 আর f2 হচ্ছে কনজারভেটিভ ফ্রিকোয়েন্সি আর স্ট্যাটিস্টিক্স হয়নি হ্যাঁ কি হয়নি এটা হয়নি করা হ্যাঁ আমি অঙ্ক পড়াবো তো তার ফর্মুলা দেখাচ্ছি আজকে কিন্তু পড়ার যেটা হয় হয়নি কারণ হয়নি স্ট্যাটিস্টিক্স করাইনি তো তোরই করেছে তো এত বাজে কেন মোটটা মোড দিয়ে কোনো অঙ্ক মানে যেহেতু মোড আর এই মিডিয়ান পার্টটা স্নেহালের ছিল সিবিএসসি এর ক্লাস 10 এ তাই 11 এ আমাদের এই শুধু মিড লাগবে মিডিয়ান আর মোড নেই সিলেবাসে বাজে গেছে বন্ধ করবো তাহলে করতে পরে আমার খাতা দেবে বাবা যাচ্ছি রে মিন ডিভিয়েশন তাই এই খাতা হ্যাঁ দেয় কি নিতে এটা লিখবি ও আছে না এই দেখো এটাকে এমডি লেখে শর্টে হ্যাঁ দুরকম হয় এটা মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন একটা হচ্ছে এটার কারণ হলো হ্যাঁ অ্যাবাউট মিন এটাকে শর্ট ফর্ম লেখে হচ্ছে এমডিএম এমডি এম না এক্স বার আমি এক্স বার দিয়ে মিন লেখালাম না তো এক্স বার ঠিক আছে আর এটাকে আমি স্কুল লাইক রাখতাম হচ্ছে মোহাম্মদ এক্স বার ভাই পুরো বছর এমনি আজকে মা smart শরীর খারাপ ঘর আরেকটা হচ্ছে মা থেকে রান্না করে সব করেছে আজকে মিন ডিভিয়েশন
অ্যাবাউট মিডিয়ান, হ্যাঁ এটা কি মোহাম্মদের এটাকে শর্টে লেখে হচ্ছে MDM। এর ফর্মুলা দু রকমের হয়, কারণ ম্যাথ দু রকমের, একটা হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি ছাড়া আর একটা হয় ফ্রিকোয়েন্সি দিয়ে, তার জন্য দু রকম ফর্মুলা হয়, ঠিক আছে? ভেরি ইজি ফর্মুলা। এটার জন্য আমরা কি লিখবো, এটা শুন mgx বার, ভালো করে দেখবি এটা মুখস্থ করতে হবে। ফর্মুলা হচ্ছে 1/n সামেশন xi মাইনাস x বার, ব্যাস এইটুকুনি ফর্মুলা। 1/n সামেশন xi মাইনাস x বার, x বার ইজ ডিনোট মিন। তোরা মিন যে কোনো মেথডে বার করতে পারিস, ঠিক আছে? যেটা সবথেকে ইজিয়েস্ট হবে। এটা হচ্ছে উইদাউট ফ্রিকোয়েন্সি, লিখে রাখ, হ্যাঁ উইদাউট এফআই। সেম ফর্মুলা লিখছেন, এগুলো হচ্ছে নরমাল ডেটা যেগুলো আমাদের দেবে 2 4 5 8, ওটা বল। আর একটা হচ্ছে mdx বার ইকুয়াল টু হচ্ছে 1/n সামেশন fi ইনটু xi মাইনাস x বার। এই যে fi টা মাল্টিপ্লাই হলো না, এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, ঠিক আছে? fi ইনটু xi মাইনাস x বার। তো আমাদের এখানে fi হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, চেপে দিয়ে ওই সাইডে লেখার জায়গা থাকে, আচ্ছা ঠিক আছে? কারণ মিন ডিভিশন আমার মিডিয়ানটাও লেখা, জানিস মিডিয়ানে কি হবে? সেম জিনিস হবে, শুধু x বার জায়গায় m লিখবি, একই ফর্মুলা। এটা বড় না, ওটা তো তো হ্যাঁ ওটা লিখে দেবো, ওটা লিখে দেবো। না 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 এই নিচে একই ফর্মুলা। একই ফর্মুলা, এই যে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, এটা ফর্মুলা হচ্ছে 1/n সামেশন fi xi মাইনাস m, সরি fi টা ছাড়া হবে একটা, এটা হচ্ছে আমাদের উইদাউট ফ্রিকোয়েন্সি। আর এই মানে এটা দেখছো না, এটা মোড, এখানে ভ্যালুগুলো নেগেটিভ হয় না, ঠিক আছে? 1/n সামেশন fi ইনটু xi মাইনাস m, ব্যাস হয়ে গেল, এই পার্টটা শেষ। এখানে আর কিছু ফর্মুলা নেই, কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে না, ঠিক আছে? হাই ভেরিয়েন্স এন্ড এই জায়গাটা খুব ফেভারিট আমার। এই ভেরিয়েন্স এর ফর্মুলা হচ্ছে এটা না, কি আছে ভেরিয়েন্স কে VAR x বার লেখে, কোন কোন বইয়ে সিগমা স্কয়ার লেখা থাকে, ঠিক আছে? এই দুটো নোটেশন চলে, সিগমা স্কয়ার মানে ভেরিয়েন্স বা VAR মড করে। ফর্মুলাটা কি হবে সেটা 1/n সামেশন xi মাইনাস x বার এর হোল স্কয়ার, আগেরটা কিছু হোল স্কয়ার ছিল না মিন ডিভিশনে, এখানে জাস্ট একটা হোল স্কয়ার, বাস এটাই ডিফারেন্স। স্যার এইটার পর কি আরো আছে? এটাই শেষ, এটাই লাস্ট ফর্মুলা। তারপর অঙ্ক করার তাহলে অঙ্ক টাইম করো। নেই। ভেরিয়েন্সটা মানে কি? বলছি ভেরিয়েন্স মানেটা হচ্ছে আমাদের এই যে আগের বার যে ডেটা বার করছিলাম না xi মাইনাস x বার, আমরা আগে করতাম না xi মাইনাস a, এটা xi কে আমি চেঞ্জ করতাম, এবার আমরা কার রেসপেক্ট চেঞ্জ করতাম, অ্যাজুমিনের রেসপেক্টে, মনে আছে? xi মাইনাস a করতাম না, di ইকুয়াল টু x মাইনাস a, সেটা আমার লাস্টে কি রেজাল্ট সেমই দাঁড়াবে, তো যেভাবে মিন বার করেছিলাম। এখানে আমরা করছি xi মাইনাস x বার, মানে প্রত্যেকটা ডেটাকে মিনের রেসপেক্টে চেঞ্জ করছি, করলাম তো, ওটা ছিল হচ্ছে মিন ডেভিয়েশন। এবার মিনের রেসপেক্টে চেঞ্জ করে দিয়ে স্কয়ার করে হয়ে যাবে ভেরিয়েন্স, তাই ফর্মুলা এখন সিগমা স্কয়ার আছে, বুঝতে পারছিস? এবার এটা তো আমাদের উইদাউট ফ্রিকোয়েন্সি। হ্যাঁ এটা এই সেম ফর্মুলা ভেরিয়েন্স অফ x সিগমা স্কয়ার ফ্রিকোয়েন্সির জন্য হতে পারে, হ্যাঁ 1/n সামেশন fi ইনটু xi মাইনাস x বার এর হোল স্কয়ার। এই fi স্কয়ার নেই কিন্তু এখানে, শুধু এই পার্টটাই স্কয়ার, শুধু এটা fi মাল্টিপ্লাই হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। স্যার এই ফর্মুলাগুলো তোমার মুখস্থ? হ্যাঁ মুখস্থ করে তো লিখছি, মুখস্থ হয়ে যাবে, ও এত করিস এমনি মুখস্থ হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে? এটা কথা বলি, এবার আমাদের কথা হচ্ছে এই যে এই জিনিসগুলো লিখলাম, ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কি বলতো, ভেরিয়েন্স এর জন্য রিলেটেড, ঠিক আছে? মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন শর্ট ফর্ম হচ্ছে SD, হ্যাঁ আমার এটা মেমরি কার্ড হবে স্ট্যান্ডার্ড SD, ঠিক আছে? SD ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ভেরিয়েন্স, ছুটি SD ইকুয়াল টু রুট ওভার ভেরিয়েন্স।
তা রুট ওভার ভেরিয়েন্স মানে কি? রুট ওভার সিগমা স্কয়ার। তাহলে আমরা সিগমা বলতে পারি এটা জাস্ট। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু রুট ওভার ভেরিয়েন্স। তো এটা যদি ফর্মুলা লিখে দিই দেখতে এরকম হবে 1/n সামেশন fi xi মাইনাস x বার তার স্কয়ার এই পুরোটা হোল টু। এটা মুখস্থ করবি না কেউ, হ্যাঁ? ভেরিয়েন্স যদি বেরিয়ে যায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অটোমেটিক বেরিয়ে যাবে, রুট করে দেবো এটাকে, ঠিক আছে? মুখস্থ হবে না কেন? তোদের ব্যাচে করলাম আইএসসি ব্যাচ 1 ব্যাচ 2, ঠিক আছে? যে কটা পার্সোনাল পড়ানো আছে 7-6 জনকে পার্সোনাল পড়াই স্যার ওই কোয়ার্টার কোয়ার্টার অনেক আছে। সব মুখস্থ, কোয়ার্টাইল ডিসাইড পার্সেন্টাইল যা আছে, মানে আমি যা যা ওখানে দেখেছি মানে আইএসসি সব মুখস্থ লাগবে না। তুই না একবার লিখলে তোর মুখস্থ হয়ে যাবে, এত সোজা। দেখ আগে কিছু কোন চেঞ্জ আছে নাকি? বন্ধ করে দেবো? বন্ধ কর। আর্টিকেল 1 দেখ আমি ফার্স্ট এর একটা ম্যাথ লিখছি 2 এর 1, ঠিক আছে? বলেছে ক্যালকুলেট দ্য মিন ডেভিয়েশন ফ্রম तुमने बंद B क्यों किया? of the following data। তো আমি এখানে দেখ দেওয়া আছে 4 7 8 একটা গান 9 চলতে হবে 10 12 হ্যাঁ হ্যাঁ 20 30 70। কোথা থেকে শুরু? ঠিক আছে, এই অন করে দিচ্ছে। দেখ এই প্রথম কথা হচ্ছে এটা মিন বার করো, ঠিক আছে? কি এবারে ক্যালকুলেটর করে এগুলো অ্যাড কর, ঠিক আছে? x বার ইকুয়াল টু sum of all values divided by number of terms। এক মাস লাগে না। তো পড়া আছে, পড়া আছে। আরে এই বুঝ দিন তো ডিভাইড কর, তাহলে আমরা অ্যাড করতে হবে আবার। ইংলিশ পড়িস তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। লাইক 4 প্লাস 7 4 plus 7 আমি ওরালি করতে পারি, ইচ্ছা করছে না। 11 19 19 8 28 28 38 38 48 50 50 63 দেখ মানে লাগে দ্যাট ইজ গ্রেট। এটা হচ্ছে আইএসসি স্টুডেন্টদের কামা। তো x বার বেরিয়ে গেছে না? কি আমি পরে ক্যালকুলেশন করা শুরু করেছি। ঠিক ঠিক, এটা x বার আর এইগুলো হচ্ছে xi, এই অলস আর xi। ওই চারটে সুন্দর বলটা এই চুপ কর। এবার না আমাকে বার করতে হবে কি xi মাইনাস x বার। ভালো করে দেখবি। এটা না রে। এই যে দেখ xi মাইনাস x বার, এই প্রত্যেকটা xi থেকে আমি 10 মাইনাস করব, কিন্তু লেখার সময় পজিটিভ মড দিছি না, তাই শুরু এখানে কমা দিয়ে দিচ্ছি। যেমন 4 মাইনাস 10 6, 7 মাইনাস 10 এভাবে দিচ্ছি। হ্যাঁ নিচে দাও, বুঝতে পারছিস তো? এই চল বুঝতে পারছিস? 7 মাইনাস 10 টেবিল করে করলে হতো না? হ্যাঁ হ্যাঁ দেখো স্যার টেবিল করে আমি এখানে যা কমা পার দিচ্ছি। হয়ে গেছে। হ্যাঁ সেটা লাগে না, মাঝখানে একটা পার্ট আছে দেখ। 3 7 আর কি দুটো আমার না সম্পূর্ণ লিখে দিচ্ছি। টেস্ট কে কোশ্চেন করতে হবে। এবার সামেশন যদি বলে দিই, আরে হ্যাঁ এটা আমি টেবিল পড়া উচিত ছিল, খেয়াল করিনি, ঠিক আছে? জানি আমি 24 হচ্ছে দেখ। চাই যে আসলে হ্যাঁ স্যার আমি তো পড়ি না আমার খুব বিয়ার্ড লাগে বাইরে লোক Complete হচ্ছে। দাঁড়া আমি পর্দা লাগিয়ে দেবো এখানে, পর্দা লাগিয়ে দেবো। পর্দা লাগাবো, একটা এসি লাগাবো, বাকি আছে তো করে না। মানে ফাজে লাগতো এই দেয়ারপর হচ্ছে আমাদের কি দাঁড়াচ্ছে md x বার, ঠিক আছে? কেটে তো মিন ডিভিশন আমার মিন ফর্মুলা হচ্ছে 1/n এই হাসাহাসি কোশ্চেনে সামেশন xi মাইনাস x বার। তাহলে এটা ক্যালকুলেশন কি হবে? 1/8 ইনটু 24 3 আছে কত ইজি। এবার যদি এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হতো তাহলে আমি এই ডেটাগুলো আবার স্কয়ার করতাম কোন একটা এই গানটাই কিন্তু এই পার্টটা। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করে দেবো, করে দিই তাহলে ভালো হবে। হ্যাঁ উপরে বারটা বসে দিচ্ছি। উপরে বাটন এই এটা এখানে শেষ হয়নি? এটা হয়ে গেছে শেষ। আচ্ছা আচ্ছা। আমি এক্সট্রা বার করছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করছি, ঠিক আছে? এটা স্কয়ার x হ্যাঁ প্রত্যেকটা স্কয়ার করে দেবো। দ্যাট ইজ 36 9 4 1 0 4 9 40। এবার আমি সেটা একটু অ্যাড করে দেবো, ফর্মুলা বসে দেবো, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ছিল ফার্স্টে ভেরিয়েন্স বার করছি। হ্যাঁ এই কথা বলছি আমি ভেরিয়েন্স ইকুয়াল টু হচ্ছে 1/n সামেশন xi মাইনাস x বার এর হোল স্কয়ার 1/8 এগুলোকে অ্যাড করে দিচ্ছি 36 প্লাস 9 প্লাস 4 প্লাস 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 49
এই হচ্ছে আমাদের ভেরিয়েন্সটাকে রুট করে দেবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? দশ 46 চলে এসো আর ওদিকে 50, আর দেখো হচ্ছে 50 চলে এসো 96, 96 হ্যাঁ তার 60, আরে চলে আসো, ছেড়ে দেবে স্যার, ছেড়ে দেবে হ্যাঁ ছেড়ে হ্যাঁ দাও। স্যার ছেড়ে দেবে 60, না 60, দেখো সব এটা হচ্ছে 50, ঠিক আছে? হ্যাঁ। আর এখান থেকে এটা হচ্ছে আমাদের 40, 90 90, 90 18 20 20 আর 2 ব্যাস হয়ে গেছে।